আমাদের সময় ডাক্তারি পড়াটা তো সহজ ছিল না। তখন মাত্র 4টে মেডিকেল কলেজ, মেয়েদের বাড়ি থেকে অ্যালাউই করতো না ডাক্তারি পড়তে। ম্যাম, আপনাকে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা আজকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আপনাকে নির্বাচিত করা হলো অনন্য সম্মানের জন্য, সেটা পেয়ে আপনার কেমন লাগছে? হ্যাঁ, ডাক্তার হিসেবে সম্মান পেয়ে খুব ভালো লাগছে। তার কারণ আমি আগেও বললাম যে এই ধরনের পুরস্কার কেবলমাত্র বিনোদন জগতের লোকেদেরই দেওয়া হয়, যেমন সিনেমা, থিয়েটার, নাটক, সিরিয়াল, শিল্প, সাহিত্য। ডাক্তারদের কিন্তু খুব একটা নির্বাচন করা হয় না। তার কারণ হলো বিনোদন জগতের লোকেরা মানুষকে তো খুব সহজে আনন্দ দেয়, সেজন্য তাদের নামটাই বেশি মনে পড়ে। সেক্ষেত্রে আমাকে চিকিৎসক হিসেবে দেওয়া হলো। আমি মেয়েদের জন্য যদি কিছু করতে পেরে থাকি সারা জীবনে, তাহলে এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আজকের এই অ্যাওয়ার্ড কাকে ডেডিকেট করবেন? আমি যে সমস্ত মেয়েদের দেখি, আমার সকল পেশেন্টদের ডেডিকেট করলাম। এই নারী সম্মানের যে বিশেষ যে সম্মান দেয়া হলো, এই অবধি পৌঁছানোর রাস্তাটা কতটা কঠিন ছিল? মানে প্রথমটা যে কি কঠিন সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের সময় ডাক্তারি পড়াটা তো সহজ ছিল না। তখন মাত্র 4টে মেডিকেল কলেজ, মেয়েদের বাড়ি থেকে অ্যালাউই করতো না ডাক্তারি পড়তে। সেখানে আমি লড়াই করে, অনেক যুদ্ধ করে আমার বিয়ে হয়ে গিয়েছিল ছোট বয়সে। আমার স্বামী পাশে ছিলেন বলে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি, তাকেই বিশেষ করে ধন্যবাদ জানাবো। আর সেই আমি হলে আমি বোধহয় ডাক্তারি শেষ করতে পারতাম না। খুব ছোটবেলায় না কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেই অনুভূতিটা থাকে না, তখন সহ্য করার শক্তিটা অনেক বেশি থাকে। তো আমি সব মেয়েদের বলবো, এখন তো অনেক সুবিধে, অনেক সুযোগ, সবাই এগিয়ে এসো। কোনো না কোনোভাবে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মেয়েদের যেন হয়, প্রত্যেকটি মেয়ে যেন কিছু রোজগার করতে পারে, এটাই আমার প্রার্থনা। আমি সারা জীবন মেয়েদের নিয়ে কাজ করে এসেছি, চিকিৎসা করছি আজকে 45 বছর। আমি সারা জীবন মেয়েদের নিয়ে আরও কাজ করতে চাই। তারা বিপদে পড়লে বাঁচাতে চাই। এমন এমন বিপদ মেয়েদের আসে যেখান থেকে একমাত্র চিকিৎসকই তাকে উদ্ধার করতে পারে। তো আমি সেই রাস্তাতেই এগিয়ে যেতে চাই। ভীষণ ভালো থাকুন ম্যাম। অনেক ধন্যবাদ, তোমাদেরও অনেক ধন্যবাদ। আমি সেই মেয়ে, বিভাগ গড ইন হোয়াইট কোট। এইবারে আমরা স্টেজে আমন্ত্রণ জানাবো সেই নারীকে যিনি স্টেথোস্কোপের সাথে হোয়াইট কোটের মর্যাদা রেখেছেন অতি যত্নের সঙ্গে। ইনি মেডিকেল প্র্যাকটিশনার, আবার মেডিকেল কলামিস্ট, আবার অন্যদিকে একজন বিখ্যাত অভিনেত্রী ও মডেল। এই স্বনামধন্য ব্যক্তিত্ব সেই সঙ্গে গীতবিতান থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক লাভ করেন। দীর্ঘ 6 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেনে একজন মেম্বার হিসেবে সেবা করে চলেছেন তিনি। সেই সাথে সন্ধ্যা রাগ নামক বুটিকের কর্ণধার এবং ডিজাইনার। আমরা এই ভার্সেটাইল নারী শ্রীমতী দীপান্বিতা হাজারীকে সম্মান জানানোর জন্য ডেকে নেব বঙ্গ নারী সম্মান 2024-এর এই মঞ্চে গড ইন হোয়াইট কোট ক্যাটেগরিতে এই সম্মান তুলে দেওয়ার জন্য। সম্মান অর্পণ করে আমরা নিজেরাই ধন্য হব, নিজেরাই কৃতার্থ হব। সম্মান অর্পণ করছেন দুর্বা রায় চৌধুরী বিজনেস হেড খুকুমনি, শ্রীমতী রিয়া চৌধুরী চিফ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ খুকুমনি, এবং সেই সাথে মঞ্চে আমাদের সাথে রয়েছেন মিস্টার অনুপম হালদার, আওয়ার অ্যাডভাইজার, ফটোগ্রাফার, ফটো আর্টিস্ট। একে একে তার হাতে আমরা সম্মান এবং উপহার তুলে দেব। সম্মাননীয় ডক্টর দীপান্বিতা হাজারী দীর্ঘ বছর ধরে একদিক থেকে নিরলসভাবে যেরকম তার চিকিৎসার কাজের সাথে যুক্ত হয়ে রয়েছে, তেমনি অভিনয় জগতেও তার আত্মপ্রকাশ, তার কাজ, তার অবদান আমাদেরকে আমোদিত করেছে বহু বহু বছর ধরে। তাকে এই অনুষ্ঠানের এই মঞ্চে আমরা সম্মান জানাতে পেরে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই শিল্পীর প্রতি, ডক্টর দীপান্বিতা হাজারী। আমি এইবার আমাদের এই মান্য অতিথিকে কিছু কথা বলতে অনুরোধ করব। সম্মাননীয়া শ্রীমতী দীপান্বিতা হাজারী। নমস্কার, সত্যি একটি শুভ সন্ধ্যা। আমি রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য। এখানে যারা আছেন সকলকে আবার নমস্কার জানাচ্ছি। আমি বেশি কথা তো এখানে বক্তৃতা কেউ শুনতে চায় না। আসলে এই ডাক্তার ক্যাটাগরিটা
পুরস্কারের জন্য কিন্তু সবসময় নির্বাচন করা হয় না। যারা বিনোদন জগতের লোক, যেমন শিল্প, সাহিত্য, নাচ, গান, সিরিয়াল, সিনেমা, থিয়েটার, যাত্রা, এইগুলোর জন্যই পুরস্কার বেশি করে দেওয়া হয়। তার একটা বড় কারণ আছে। তার কারণ হচ্ছে মানুষের জীবন তো ভীষণ দুঃখ দুর্দশায় ভরা, সমস্যার শেষ নেই, কিন্তু এই বিনোদন জগৎ তাদেরকে একটু হলেও আনন্দ দেয়, মনকে ভুলিয়ে রাখে। এই জন্য এই নির্বাচনগুলি একেবারেই সঠিক। আর আমার ব্যাপারটা আমি ছোট করে বলতে পারি যে আমি ডাক্তারির পাশে ছোটখাটো মডেলিং, যেমন এদের ফুকুমনি, আমি মডেলিং করে থাকি এবং একটু আধটু অভিনয় করে থাকি। আমাকে প্রথমেই বলা হয় ডাক্তার শাস্তে, আমি সেটা প্রবল আপত্তি জানাই, কারণ সারা জীবন ডাক্তারি করে এসেছি, আবার যদি ডাক্তারের পাঠ করতে হয় ভালো লাগে না। তখন বলে দিদি আপনি জজ সাজুন, না হলে বলে উকিল সাজুন, আর স্কুল বা কলেজের প্রিন্সিপাল যদি সাজতে হয় তাহলে আর রক্ষা নেই, ওরা বলবে দীপানিকা দিকেই খুঁজো। তো যাই হোক, তো সেটাতে আমি খুবই ভালো লাগে, এনজয় করি সেটা। আর ডাক্তারি বিষয়ে যখন পুরস্কারটা আমাকে দেওয়া হচ্ছে, তখন এটুকু বলতে পারি যে 45 বছর ডাক্তারি করছি, মেয়েদের জন্যই কাজ করে গেছি সারা জীবন। একটা কথা হলো, ডাক্তারি পড়তে জেনেছি এবং পরবর্তীকালে ডাক্তারি করতেও জেনেছি যে মেয়েদের শরীরটা তো একটা বিশেষভাবে তৈরি, মানে ভগবান তাদের বিশেষভাবে তৈরি করেছেন তারা মা হয় বলে। কিন্তু এই শরীর আবার সাধারণ অসুখ বিসুখ, অপারেশন এইসব ছাড়াও মেয়েদের শরীরটা এমন যে তারা কোনো কারণে, শারীরিক কারণে ভীষণ বড় বিপদে পড়ে যেতে পারে। তখন কিন্তু আমরা চিকিৎসকরা তাদের বাঁচাই, জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনি। আমার জীবনে এটাই সব থেকে বড় পুরস্কার। ধন্যবাদ। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা।